আসলে এই মূলাগুলো নাকি অনেকটা নিয়ত করে খেলে অনেকের যেটা নিয়ত করে খায় সেটির অনেকটা উপকার হয়। আছে ভাইয়া, আছে, আছে। জিবাত লই নিবে কত এবার লন্ডু চাইবে কত 100 টাকা। আজকে আমরা দেখাবো আপনাদেরকে মুলার বাজার। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফরিদপুর মাঝবান্ডার দরবার শরীফ। এখানকার এক একটি মূলা বিক্রি হচ্ছে আপনার 50 থেকে 500 টাকা পর্যন্ত। দেখেন এগুলো হচ্ছে ভান্ডারি মূলা। আপনার এই মূলাগুলো যারা সেখানে ভক্তরা রয়েছে ওনারা ক্রয় করে নিয়ে যাচ্ছে। দেখেন এগুলো বন্ধুরা দেখেন কি চমৎকার ভাবে স্তূপ করে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছি মূলাগুলি। মনে হচ্ছে এটি একটি ঈদের বাজার, মানে একজন ভাগাভাগি করে নিচ্ছে কার আগে কে নিতে পারবে এমন একটি অবস্থা। দেখেন কত লম্বা মূলাটি, এক একটি মূলা আপনার 10 কেজি 12 কেজি এমনটি হয়ে থাকে। দেখেন অনেকটা আগ্রহের সহিত সেখানে ভক্তরা মূলাগুলো নিয়ে যাচ্ছে। তো আসলে এই মূলাগুলো নাকি অনেকটা নিয়ত করে খেলে অনেকের যেটা নিয়ত করে খায় সেটির অনেকটা উপকার হয়। 100 টাকা 200 টাকা আছে ভাইয়া, 100 টাকা আছে, 500 টাকা আছে। জিবাত লই নিবে কত এবার লন্ডু চাইবে কত 100 টাকা। বিয়াকে মোটামুটি করলে বেচছো না দিয়ে 200 টাকা বেচছি, 100 টাকা বেচছি, 300 টাকা বেচছি, 150 টাকা বেচছি। বিভিন্ন মানুষের তো লয়ে যায়, দেশের বিভিন্ন মানুষ কি কারণ লয়ে যায় মূলাগুলো খাইবার লাগে ভাইয়া, কি কারণ মানে মনে তো বিভিন্ন আকর্ষণ হিসেবে লয়ে যায়। একজনে কি মনে হয় এই মূলের বিশেষত্ব কি বান্ডার শরীর ভাই তারা তোর বলে যাচ্ছে রে বাবার দেড় সঙ্গে বাবার দেড় সঙ্গে তোর তাইনি খাইলে কি হয়? খাইলে মানে ভিটামিন না মূল ভিটামিন তো মূলত ভিটামিন, কিন্তু অনেকে নিয়ত করে লয়ে যায় আর নিয়ত করে লয়ে যায়। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, একটা বিষয় খেয়াল করলাম, আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে মানুষগুলি মূলা নিয়ে যাচ্ছে তা নয়, যে ফটিকছড়ির আশেপাশে বা চট্টগ্রামের অনেক মানুষই দেখা যাচ্ছে অনেক আগ্রহের সহিত মূলা নিয়ে যাচ্ছে। অনেকেই আসতে পারে নাই, কিন্তু ওনাদের জন্য দেখা যাচ্ছে যারা এসেছেন ওনারা নিয়ে যাচ্ছে মূলা। কত করে গো 150 টাকা আছে, 200 টাকা আছে, 100 টাকা। প্রিয় দর্শক, এগুলি আসলে জাপানি জাতের একটি মূলা। দেখা যাচ্ছে আপনার আশেপাশের অনেক কৃষকেই এই মূলার চাষ করেছে। তো ইদানিং আসলে ফটিকছড়িতে অনেক জায়গায় এই মূলার চাষগুলি করে থাকে। তো আপনি চাইলে অনেক এলাকায় এখানকার এই মূলাগুলি চাষ করতে পারেন, এখান থেকে নিয়ে আপনার নিজের এলাকায় চাষ করতে পারেন। আসলে এখানকার কৃষকরা অপেক্ষা করে থাকে এই 10 মাঘের যে ফটিকছড়িতে বিশাল ওরস হয় সেটির কখন আসবে। তো ওনারা ফটিকছড়ির বিশাল জায়গা জুড়ে এই মূলাগুলি চাষ করা হয়। বলা হয়ে থাকে এখানকার কৃষকরা প্রায় 1.5 কোটি টাকার মতো এই মূলাগুলি এখানকার কৃষকরা বিক্রি করবে।